এটা হলো আজকের রেসিপি। খুব সুন্দর একটি রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পাকা আমের পাল্প। এবারেতে দিয়ে দিচ্ছি আটা। সুজিটাকে আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি, সেটা এবার এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব চিনি গুঁড়ো। চিনিটাকেও খুব সুন্দর মিহি পাউডার তৈরি করে নিয়েছি, সেটা এবার এখানে দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। প্রথমে একবারে বেশিটা দুধ ব্যবহার করলাম না, তাতে করে পাতলা হয়ে যাবে, আর খুব বেশি পাতলা কিন্তু এটা করা যাবে না। তাই অল্প অল্প করে দুধের ব্যবহার করছি। এখানে আরও কিছুটা দুধ লাগবে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে। আবারও ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এটা কিন্তু এখনো অনেকটাই মোটা রয়েছে। আমি আরও কিছুটা দুধ ব্যবহার করছি এখানে। এইবার কিন্তু এটার থিকনেস একদমই ঠিকঠাক রয়েছে, এর থেকে আর বেশি পাতলা করব না, তাহলে জিনিসটা ভালো তৈরি হবে না। এটা একদমই তৈরি হয়ে গেছে। চাটু ভালো করে গরম হয়ে গেলে তাতে বেশ খানিকটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দেব। একটু বেশি করে আমি এতে তেল দিলাম। ভালো করে চাটুতে মাখিয়ে নিয়ে তেলটা কিন্তু আমি ঢেলে রেখে দিয়েছি। এবার তৈরি করে নেওয়া ব্যাটার থেকে এখানে খানিকটা হাতার সাহায্যে দিয়ে দিলাম। আমি চেষ্টা করছি এটাকে তৈরি করার। আমি এটাকে ঠিকঠাক শেপ দিতে পারছি না, এটা কিন্তু মা তৈরি করে দিয়েছে। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু লাভ কিছুই হয়নি। এতে এবার অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এটা দেখতে লাগছে। একদম পাকা আমের যে কালার সেটা এসেছে, কত সুন্দর তৈরি হয়েছে। এরকমভাবে এপিট ওপিট চেপে চেপে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই সময় আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। আবারও এখানে খানিকটা দিয়ে দিলাম। আবারও একটু চেষ্টা করছি তৈরি করার। এইবারও হলো না, এটাও মা তৈরি করে দিয়েছে। দেখুন কত সুন্দর একটা শেপ করে দিয়েছে। ভালোভাবে উল্টে নিলাম। এপিঠটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।